খেয়েছে কিন্তু খুব সুন্দর খেতে। जाएंगे वो टूर पे विजयदा को और उसके पोला को नहीं लेके जाएंगे। उन चारों तीर्थ स्थलों में से एक तीर्थ स्थल सारनाथ है। হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:45 মতো বাজে। এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে বেনারসে আমাদের ডে 2। তো আজকে আমরা যাব বেনারসের যেসব সাইট সিনগুলো আছে সেগুলো করতে। আর মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি, এখন রাস্তায় যাব। তারপরে ওখান থেকে দেখা যাক যে মানে অটো না টোটো কী পাই, সেটা করেই সাইট সিনটা করবো। তো আজকে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের হোটেল থেকে রাস্তার মানে বেরোনোর রাস্তার মুখে একটা মন্দির আছে, তো সেখানেই সবাই প্রণাম করে নিল। আর তারপরে এখন আমরা সবাই বেরোচ্ছি। আর এটা হচ্ছে আজকে আমাদের আউটফিট। আমার আর রাখির আউটফিট প্রায় সেম, শুধু কালারটা আলাদা। বৌদি এখন আসেনি, বলবে আমার নিল না। তো চলো রাস্তায় যাই, তারপর আরও বাকিদের দেখাচ্ছি মানে সবাই কি পরেছে, সবার আউটফিট আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো আমরা হোটেল থেকে এসে অটোতে করে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আর মোটামুটি 8-9টা জায়গা ঘোরাবো এরা। আর আমাদের অটো ভাড়া নিয়েছে টোটাল 1200 টাকা। তোমরা এখানে এসে বার্গেনিং করে নিতে পারো, কারণ আমাদেরও প্রথমে একটু বেশি বলেছিল, বার্গেনিং করার পর এটা বলেছে। তো যে যেমন বার্গেনিং করতে পারবে, তোমাদের এর বেশি দাম মানে এর থেকে বেশি দামেও অনেকে চাইবে, অনেকে এর থেকে কমেও নিয়ে যাবে, আবার অনেকে এই দামেও নিয়ে যাবে। তো তোমরা এসে সেটা তোমাদের মতো করে বার্গেনিং করে নিও। তো চলো আজকে কি কি সাইট সিন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে পাবো। প্রথম লোকেশনে চলে এসেছি। এখানকার লোকজনেরা বললো এটা কি কি মানি মন্দির বলে, যেখানে 100টা শিবলিঙ্গ আছে। সেটা হচ্ছে 108টা শিবলিঙ্গ আছে। সেই মন্দিরেই আমরা যাচ্ছি। তো চলো এবার ভেতরে যদি ক্যামেরা অ্যালাউড হয়, মানে অ্যালাউ হয়, তো তাহলে তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাবো। গরুর কানে আবার দেবা অত্তানি ধর্মারি ব্রসমন্যাসন্ন দেয়ানা। তো প্রথম স্পট থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। আর কালকে ঠিক যে পরিমাণ রোদ ছিল, আজকে ঠিক সেই পরিমাণ মেঘ আকাশে। ওয়েদারটা একদম ঠান্ডা, তবে বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না, পুরো মেঘে কালো হয়ে গিয়েছে। তো এই মেঘলা আকাশ দেখতে দেখতে আমরা আরও একটা মন্দিরে চলে গিয়েছিলাম। আর আমরা এখন যে মন্দিরটায় যাচ্ছিলাম, এই মন্দিরটার নাম ছিল দুর্গা মন্দির। আর এই মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ করছিল না, সেটার জন্য মন্দিরের ভেতরটার কোনো রকম ভিডিও আমরা আমি করতে পারিনি। তো ওই মন্দিরটা দেখার পরেই একদম ঠিক ওর পাশেই ছিল শ্রী সত্যনারায়ণ তুলসী মানস টেম্পল। তো এই জায়গাটাতে চলে গিয়েছিলাম। জায়গাটাও বেশ সুন্দর ছিল, চারিদিকটা বেশ সবুজে ঘেরা। মন্দিরের বাইরেটা তো পুরো সবুজে ঘেরা ছিল, বাইরের সৌন্দর্যটা ছিল খুবই সুন্দর। তার সাথে সাথে মন্দিরের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই প্রত্যেকটা মন্দিরের ভেতরেই প্রত্যেকটা মানুষ দর্শন করতে আসছিল খুবই ডিসিপ্লিনের সঙ্গে, যেটার জন্য এই মন্দিরগুলোতে দর্শন করতে কোনোই সমস্যা হয়নি। কমলালেবুর গাছ দেখলাম আমরা। স্পিকার তো মন্দির দর্শন করে এখান থেকে আমরা মন্দিরের প্রসাদ নিয়ে নিয়েছি, আর সেটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তার মধ্যে খিচুড়ি দিয়েছে, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে কিন্তু বেশ। বাহ, আমরা আরো একটা লোকেশনে চলে এসেছি, একটা সংকট মোচন মন্দির হলো। সংকট মোচন মন্দিরে চলে এসেছি। আর কালকে রোদ্রের জন্য খুবই প্রবলেম হচ্ছিল, আর আজকে মানে একটু আগেই তোমাদেরকে বললাম যে প্রচন্ড মেঘ করেছে, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হয়ে গেল। এখন আর বৃষ্টি হচ্ছে না, তবে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। মানে এই ঠান্ডা ওয়েদারের জন্য আমাদের ঘুরতে কোনোই আর প্রবলেম হবে না। যেটুকু কালকে সামান্য একটু সমস্যা হয়েছিল রোদের জন্য, সেটা আজকে আর মানে হবে না একদম। মানে ওয়েদার পুরো ঠান্ডা। তারপরে আমরা চলে গিয়েছিলাম শ্রী সংকট মোচন হনুমান মন্দিরে। মন্দিরটা বাইরে থেকে প্লাস ভেতর থেকে মানে দেখতে খুবই সুন্দর, তবে ভেতরে কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না, সেটার জন্য ভেতরের কোনো রকম
ভিডিও আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো তারপরে আমরা যাচ্ছিলাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এর মধ্যে, আর যেটার মধ্যে ছিল কাশী বিশ্বনাথ টেম্পল। তো এই টেম্পলটা ভেতর থেকে কেমন, বাইরেটা তো দেখিয়ে দিলাম, আর ভেতর থেকে কেমন চলো সেটা শেয়ার করি। একটা জায়গা নিয়ে এরিয়া নিয়ে খুব সুন্দর মন্দিরটা, আর সব থেকে বড় কথা এখানে কোনো গ্যাঞ্জাম নেই, এটাই সব থেকে ভালো জিনিস। ঠেলাঠেলি হয় প্রত্যেকটা মন্দিরে, এই জিনিসটা এই মন্দিরটাতে নেই। ভিড় আছে তবে ডিসিপ্লিনের সঙ্গে সবাই যাচ্ছে, সেটার জন্য কোনো মানে ঠেলাঠেলি নেই, সবাই ভালোভাবেই দর্শনটা করতে পারছে। আমাদের সাইট সিন এদিককার মোটামুটি কমপ্লিট, আর বেশ কয়েকটা বাকি আছে। আর আমাদের মানে আমরা ওয়েদারটা সত্যি ভীষণ ভালো পেয়েছি। সকালের দিকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল, এখন পুরো বৃষ্টি কমে গেছে, ওয়েদারটা ঠান্ডা, তার মধ্যে হালকা হালকা রোদ, মানে দারুণ লাগছে ওয়েদারটা। মানে এরকম ওয়েদারে বেনারস, গরমকালে এরকম ওয়েদার যদি পাওয়া যায় বেনারসে এসে, তাহলে বেনারস ঘুরতে একটুও কষ্ট হবে না। অনেকেই বলে যে গরমে বেনারস কি করে ঘোরে, বাট এরকম ওয়েদার পেলে বেনারসে মানে ঘুরতে কোনো কষ্টই হবে না। তো যাই হোক, চলো এখন অটোর দিকে যাচ্ছি আমরা, নেক্সট যেখানে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত সবটা ঘোরার পরে আমরা এখন সারনাথে যাওয়ার আগে রাস্তায় বসেছি এক জায়গায় চা খাওয়ার জন্য। আখির হিন্দি শুনে আমার তো বাবা মাথা ঘুরছে, তাই না? আখি বলছে হাম চা খাएंगे, আর আখির মা বলছে চা পিয়েंगे। आप क्या बोलोगे? এখানে আমরা বসেছি সবাই চা খাই। তো এখন আমরা এখানে চা খাচ্ছি, মাটির বাড়া চা সচরাচর সব জায়গায় ভালো হয় না, কিন্তু এখানকার টেস্টটা খুব সুন্দর। কত করে নিয়েছে? 5 টাকা করে চা। 15 টাকা করে নিয়েছে, কিন্তু খুব সুন্দর খেতে। না সত্যি টেস্टी। और ये बहुत बुर्बक लोग है, हमको बहुत जला रहा है, परेशान कर रहा है। साथी आंटी सच में अपना को चलाता है, बात नहीं सुनते। पहले पहले सुनते नहीं, सब समय पहले बोलते हैं। इसके बाद हम जो टूर पे जाएंगे वो टूर पे विजयदा को और उसके पोला को नहीं लेके जाएंगे, क्योंकि वो हमें बहुत परेशान कर रहा है, और उसके लिए हमारा मूड भी बिगड़ जा रहा है। और ये आखी का मूड भी बिगड़ गया था, मेरा हिंदी सुन के वो हंस लिया, और ये बहुत फूला, बहुत परेशान कर रहा है। हेलो वेदरটা সত্যি দারুণ। इसने मेरे जामा पे चा फैला है। बल मेरे कपड़े पे चा फेंक दिया। इसने मेरे कपड़े पे चा फेंक खुद पहले सबर जंप कपड़ा पर चाय फैला है। मैं আমরা সারনাথে চলে এসেছি, অনেক ফটো ভিডিও দেখেছি আমি, এই ফার্স্ট টাইম সামনে থেকে দেখবো। দারুণ। এখন তোমরা গৌতম বুদ্ধের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা ছিল 80 ফিটের, মানে গৌতম বুদ্ধ যত বছর বেঁচে ছিল এটা ঠিক তত ফিটেরই বানানো। এখান থেকে গাইড নিয়ে নিয়েছি আমরা, আর গাইড আমাদেরকে প্রত্যেকটা জায়গা দেখাবে, তার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকটা জায়গার কবে কি স্থাপিত, মানে কি স্থাপন করেছে, মানে প্রত্যেকটা স্টোরি আর কি বলছে, সেটার জন্য আর কি গাইডটা নেওয়া। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। और उसके बाद बौद्ध धर्म की शुरुआत हुई। तो सारनाथ को बुद्धिज्म का बर्थ प्लेस, बौद्ध धर्म की जननी मानी जाती है। बौद्ध धर्म में कुल 4 प्रमुख तीर्थस्थल है। उन चारों तीर्थस्थलों में से एक तीर्थस्थल सारनाथ है। আমি তো রেডি চলে যাবো ওখানে। पाया गया था 1905 में यहाँ जमीन के नीचे सर्वे कराकर आखिरी बार खुदाई कराया गया था, ऐसा ही करा। और সারনাথের নাকি 7টা জায়গা স্পট, সবে প্রথম কার্ডটা আমরা দেখলাম, গাইড আমাদের সমস্ত সবটা বুঝিয়ে দিয়েছে, সব মানে কেন স্থাপিত হয়েছে, কিভাবে কি পাওয়া গিয়েছে সবটাই। তো চলো এবার সেকেন্ড পার্টের দিকে আমরা যাচ্ছি, দেখি ওখানে কি কি দেখতে পাই। সারনাথের সেকেন্ড লোকেশন মানে বৌদ্ধ স্তূপের মধ্যে আমরা এবার যাচ্ছিলাম ভিতরে। তো আমরা সারনাথের সেকেন্ড পার্টে চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে বৌদ্ধ স্তূপ।
যে এখন সবে এন্ট্রি করছি, এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো জায়গাটা কেমন। আমার তো বাইরে থেকে খুব সুন্দর লাগছে, জানি না ভেতরে গিয়ে আরো কত সুন্দর লাগবে। का नाम है धमेक, DHAMEK, धमेक। धमेक का तो था धर्म। तो जो गौतम बुद्ध के 5 शिष्य थे उनके नाम थे कौंडिन्य, वप्पा, भद्दी, अस्सजी, महानाम। ये पहले 5 शिष्य जो है उनको ज्ञान अपना 528 BC में जब गौतम बुद्ध जी को ज्ञान की प्राप्ति होती है, अपना प्रथम ज्ञान इस स्थान पर देते हैं, जिसे बोला जाता है धर्मचक्र। ফটো তুলতে তুলতে আর হাঁটতে হাঁটতে প্রচন্ড কষ্ট হয়ে গেছে। আখের রস না খেলে হবে না। আখের রস 20 টাকা করে। সবকিছুর দাম তো অবশ্যই বেশি, যেহেতু টুরিস্ট স্পট। আখের রস 20 টাকা করে, যেটা আমাদের ওখানে 10 টাকা করে। তো আমরা এখন বৌদ্ধ বৌদ্ধ স্তূপের ভেতরে যাচ্ছি। আর এই জায়গাটা হেবি সুন্দর কিন্তু বল। তো অনলাইন থেকে টিকিট কেটে নিয়েছি, অনলাইনে হচ্ছে 20 টাকা করে টিকিট নিয়েছে, অফলাইনে মানে কাউন্টারে তো প্রচন্ড ভিড়, আর তার সাথে 25 টাকা করে পেমেন্ট করতে হতো টিকিটের জন্য। আর সব থেকে ভালো যে জিনিসটা, এখানকার গভর্নমেন্ট ভীষণই ভালো, সেই জন্য প্রত্যেকটা জায়গা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর জায়গাগুলো মানে গাছগুলোতে আলাদা করে আবার জল দেওয়া হচ্ছিল, সেটা তো তোমাদেরকে দেখালাম। জিনিস মানে এখানকার পরিবেশটা যেমন শান্ত, নির্জন, সুন্দর, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, মানে জায়গাটা আসলে মানে আলাদা একটা শান্তি মেলে। ঠিক আছে, ভীষণ ভালো লাগে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। তো তোমরা বেনারস আসলে অবশ্যই কিন্তু এই সাইট সিনটাই এসো, মানে এটা না আসলে মিস করে যাবে অনেক কিছু। বৌদ্ধস্তূপের ভেতরটা ঠিক কতটা সুন্দর সেটা তোমরা ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে। ভীষণ সুন্দর লাগছিল, চারিদিকটা সবুজে ঘেরা, আমার তো ভীষণ ভালো লেগেছিল জায়গাটা। তো আমরা কিন্তু খুব আনন্দ করছি সবাই মিলে, মানে প্রচন্ড আনন্দ হচ্ছে সবারই। কেন বল, আনন্দ হচ্ছে না? এখানে কি কি আছে সেটা এইখানে লেখা আছে, মানে গাইডেন্স মানে ম্যাপ করে গাইড করা আছে ভালোভাবে। তো আমাদের সাইট সিন কমপ্লিট, এখন আমরা লস্যি খেতে এসেছি। এখানে আমরা বসে পড়েছি লস্যি খেতে। মানে প্রথমে এরা আসছিল না, ঠিক আছে, খাওয়ার জন্য প্রচুর বকাঝকা খেয়ে এখানে আসতে হয়েছে। যাই হোক, তবু মানে আসার পরে টেস্ট মারাত্মক, যদিও আমি এখনো খাইনি, সবার রিভিউ বললাম, এবার আমি খাবো। টাকা করে গ্লাস, 50 টাকা পুরো উঁচু লাগবে, খুব সুন্দর। একদম পুরো এরকম আমাকে ডবল মালাই দিয়েছে, যেটাতে টেস্ট আর ডবল হবে। এই দোকানটা থেকে আমরা লস্যিটা খেয়েছি, তোমরা আসলে এই দোকানটা থেকে ট্রাই করতে পারো, দারুণ টেস্ট। 4500 होते था। बनारस प्योर का सिल्क चंदेरी का बहुत लाइट, उसकी साड़ी बहुत डिसेंट साड़ी होता है। লস্যি খেয়ে আমরা চলে গিয়েছিলাম শাড়ির মানে বেনারসের শাড়ির হোলসেল মার্কেটে, যেটা ছিল যেটা নাম ছিল মুদি মার্কেট। তো এখানে যাওয়ার পর এখান থেকে বেশ কিছু শাড়ি দেখছিলাম। এটাই ছিল বেনারসের ডে ট্যুর পার্ট 1-এর ব্লগ। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, দেখাবেন নেক্সট ভিডিওতে, বাই।